हो नाबिक 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 मोनी पार करो ताड़ाताड़ी এতদিন পরে কি তোমার এই দাসীর কথা স্মরণে হয়েছে? একে রাধে, বুড়িমা আমি এসেছি তোমার কাছে রাধে। বুড়িমা গো, রাধে গো, তুমি কেন এসেছো বলো বুড়িমা? আমি যে প্রভুকে দিয়েছি কথা গো রাধে। বুড়িমা রাধে, কি কথা দিয়েছো? আমি কথা দিয়েছি তোমার প্রভু যমুনাকে দিয়েছে কথা, যুগল রূপ করাবে দর্শন, সেই লাগে তোমাকে নিয়ে যাবো বলে এসেছি গো রাধে। কিন্তু বুড়িমা গো, রাধে তুমি যে নিয়ে যাবে রাধে, আমি কেমন করে যাব বুড়িমা? কেন রাধে? তুমি তো জানো রাধে, বাদী আমার শাশুড়ি ননদিনী, ওরাই তো দিবানিশি কারণে অকারণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। তাছাড়া বুড়িমা জানো রাধে আমাকে বাড়ির বাইরে হতে দেয় না। কেন রাধে? আমি কি করে যাব বলো বুড়িমা? ও গো রাধে, তাই তোমার কাছে আসার আগে আমি এসেছি তোমার শাশুড়ি মায়ের কাছে দেখা করে। সত্যি? কিন্তু এ কি আমি তোমার রূপ দেখছি রাধে? বুড়িমা তোমার এই রূপ দেখে আমি কি বলছি জানো রাধে? কি হয়েছে বলো? আমি কি রূপ হেরিনু ওই না মধুর মূরতি, প্রীতি রসে রসা। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসে রসা। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানিত কে, জগতে জানিত কে। তোমার কথা কে জানিত, তোমার কথা কে জানিত, তুমি ছাড়া এ জগতে প্রেমে, প্রেমের কথা কে জানিত। তব বিনা প্রেম ছাড়া এ কথা কে জানিত, তব ছাড়া প্রেম বিনা তব কথা কে জানিত, তোমার কথা কে জানিত। গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানিত কে। ও রাধে, বলো বুড়িমা। আমরা তো প্রেমের কথা জানতাম না রাধে, তো প্রেমের গুরুদেব কে গো বাবা? প্রেমের গুরুদেব কে? শ্রীমতী রাধারানী ঠাকুরানী, এনার থেকেই আমরা প্রেম শিখেছি। তবে সত্য যুগে প্রেম ছিল অমৃত রতন, এই কলিযুগে প্রেম হচ্ছে পচা কলার মতো, তাই তো? ওগো রাধে রানী, আজ তোমার কাছে এসেছি আমি সেই শ্যাম দর্শনে নিয়ে যাব বলে। কিন্তু বুড়িমা গো, রাধে গো, শ্যাম দর্শনে যাবো এ তো খুব আনন্দের কথা, তাই তো রাধে। কিন্তু বুড়িমা রাধে, তুমি আর আমি যাব, আর কেউ যাবে না? কেন এত ভক্তবৃন্দ আছে? ও বুড়িমা বলো রাধে। আরে আমার সেই প্রধান সখী ললিতা সখীকে একবার তুমি ডেকে দেখো না। একবার ডেকে দেখবো? হ্যাঁ গো। বলি এই সখী, বলি কে ডাকো? আমি গো সখী আমি। বলি গো মাসি, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি গো মাসি, আমি আসছি। তাড়াতাড়ি করে এসো না, তাড়াতাড়ি করে এসো সখী। বাঁশি বাজে কোন সে ব্রজপুরে,
রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে ওগো সখী স্বামীর বাঁশি বাজে কোন সেই ব্রজপুরে রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বল শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো 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 শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সেই ব্রজপুরে রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো জয় গৌরী রমানন্দ হরে হরে বল, হরে হরে বল। রাধে রাধে নাম বলো রাধে রাধে নাম বলো গো রাধে বলো এহেন অসময় তুমি আমায় এত ডাকাডাকি করছিলে কেন ও বলো সখী বলো না তবে রাধে একটি আনন্দের সংবাদ দেওয়ার আছে। বলি গো রাধে কি এমন আনন্দের সংবাদ যে তুমি আমায় এত ডাকাডাকি করছিলে কি আনন্দের সংবাদ জানো? বলো না রাধে আজ আমরা বহুদিন পরে যাব সেই শ্যাম দর্শনে। তাই হ্যাঁ গো। তাই নাকি? বলি ও রাধে বলো। তুমি আর আমি কি একা করে যাব? যাব না তো।
আনন্দের সংবাদে তো খুবই ভালো, তাই চলো আর বিলম্ব করো না, ওই বাজারের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু ও সখী, বলো না, আমাদের বুড়িমা কোথায় গেল বলো দেখি। কোথায় গেল বলো তো, আমি তো দেখতে পাচ্ছি না। বলি বুড়িমা, এই তো আমি পেছনে পেছনে রয়েছি রে। বলি ও বুড়িমা, হ্যাঁ বলো। আজ তো আমরা সেই শ্যাম দর্শনে যাব। হ্যাঁ যাবো। আর আজ বড়ই আনন্দের দিন। হ্যাঁ। কি বলি জানো, কি বলো? তুই একটি গান করো না, আমরা নাচতে নাচতে পৌঁছে যাব। বলো না। কিন্তু আমরা তো একা করে যাবো না, ভক্তবৃন্দর যাবে কিনা একটু জিজ্ঞাসা করি নেই। ও মাসি, মায়েরা সবাই যাবেন তো তাই বৃন্দাবনে? জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, ও মায়েরা সবাই যাবেন তো? একটু হরিধ্বনি করে সবাই মিলে যাবো নাকি? জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নীলাচল ধাম কি, মহাপ্রভু কি, ওইদিকে হলো কি, যারা বলছে নাকি। ও মাসি, ওইদিকে কি হলো? এতেও যায়? না, ওই পাশে যে আমরা যমুনার কিনারায় যাবো, মথুরা বাজারে, ওই পাশে কথা বলছি আর কি। ও তাই? হ্যাঁ, তো মায়েরা তো জয়ধ্বনি দিয়ে দিল। কিন্তু আমরা যাবো, কিন্তু রাধারানীকে দিকে তাকিয়ে দেখেছো? ও মাসি, হ্যাঁ। কি আর তাকিয়ে দেখবো, রাধারানী তো খুব ভালো করে সেজে এসেছে। তো উল্টা পাল্টা সেজে এসেছে আমি দেখেছি, তাই আমি একটু সাজিয়ে দিই। ও মাসি, হ্যাঁ, তো দিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? ও দাও, সাজাবো। সাজিয়ে আচ্ছা দাও। মায়েরা বলুন তো, আলতা আপনারা কোথায় পরেন? কেন পায়ে পড়ে? পায়ে পরেন, ঠোঁটে? তো মা ও মাসি, হ্যাঁ? আলতা ঠোঁটে পড়ে? হয়তো মা বলছে আলতা ঠোঁটে পরে। মায়েরা তাহলে এখানে বোধহয় ঠোঁটে পড়ে, আমাদের ওপাশে পায়ে পড়ে। হ্যাঁ, আর সিঁদুর কোথায় পরে? কপালে। কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে দেখেছো? কোথায় পড়েছে বলো তো? পায়ের আলতা নিয়ে কপালে সিঁদুর করেছে, তাই? আবার কপালে সিঁদুর নিয়ে পায়ে আলতা করেছে। মানে কেন? মানে শ্যাম সোহাগে এত আনমনা হয়ে গেছে, যেখানে সেখানে জিনিস আর সেখানে পড়ছে না, উল্টা পাল্টা সেজেছে। তা ও কেমন মাসি, হ্যাঁ, কেমন ভাবে এইভাবে সেজেছে? রাধারানীকে তো নিয়ে যাওয়া যাবে না। কেমন ভাবে সেজেছে সে একটু বলে দেখি। তাই বলে দাও। তা কেমন ভাবে সেজেছে? সেজে পায়ের আলতা নিয়ে রাধে রাধে রাধে। রাধে গো, রাধে গো, সেজে পায়ের আলতা নিয়ে রাধে, সেজে পায়ের আলতা নিয়ে রাধে কপালে সিঁদুর করেছে। শ্যাম সোহাগে রাধা রানী উল্টো সেজেছে। শ্যাম সোহাগে রাধা রানী উল্টো সেজেছে, শ্যাম সোহাগে রাধা রানী উল্টো সেজেছে। সেজে পায়ের আলতা নিয়ে রাধে, সেজে পায়ের আলতা নিয়ে রাধে কপালে সিঁদুর করেছে। শ্যাম বিরহে রাধা রানী উল্টো সেজেছে, শ্যাম বিরহে রাধা রানী উল্টো সেজেছে। ও মায়েরা, হার কোথায় পরেন বলুন তো? গলায় হার পরেন। আর রাধারানী কি করেছে বলুন তো? গলার হার নিয়ে রাধে, গলার হার নিয়ে রাধে পায়ে নপুর করেছে। আর পায়ের নপুর নিয়ে গলায় হার করেছে, গলায় হার করেছে। গলার হার নিয়ে রাধে পায়ের নপুর করেছে, পায়ের নপুর নিয়ে গলায় হার করেছে, গলায় হার করেছে। আবার শ্যাম দর্শন যাবে বলে, আবার শ্যাম দর্শন যাবে বলে
রাধে উল্টো সেজেছে, শ্যাম আগে বিরোধী উল্টো সেজেছে, শ্যাম বিরহে রাধা রানী 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 উল্টো সেজেছে। একটু আস্তে আস্তে হবে নাকি? হ্যাঁ, সব তত্ত্ব হবে। বলছি ওধাহনি, সবাই তো যাব মথুরা বাজারে, কিন্তু সবাই কৃষ্ণ নাম করতে করতে যাব, তাই দুটি বাহু তুলে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌরী পরমানন্দ হরি হরি বল। বলি ওধাহনি, তুমি একটু সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে যমুনার কিনারায় চলে যাব। ও বুড়িমা, হ্যাঁ বলো। তাই আমি আমার স্বামীর নামে জয় দেব। হ্যাঁ, স্বামীর নামে জয় দাও। তাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেবে। আর হ্যাঁ, ভক্তিমতী সবাই মায়েরা সবাই বাবারা। দেবে তো? আপনারাও গাইবে তো? আজকে আমরা শ্যাম দর্শনে যাব। আজ খুব আনন্দের দিন, তাহলে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর হ্যাঁ, প্রেমানন্দে সবাই হরি মিলে হরি বল। জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। একবার কৃষ্ণ বলে রাধে রাধে, সবাই মিলে বাহু তুলে আমার হাত তুলো না। এসো সবাই হরি হরি বল। মধুর শ্রী বৃন্দাবনে। রাধে রাধে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। রাধে রাধে, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে এসো সবাই বৃন্দাবনে। রাধে রাধে, তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল। একবার বল 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 দুটো কৃষ্ণ কথা হরি হরি বল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল 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 সবে বৃন্দাবনে চল। ওটাই বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। একবার এসো সবাই বৃন্দাবনে। একবার এসো সবাই মধুর শ্রী বৃন্দাবনে। জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, বাড়ি যাব কি। বলি ও ধনী, তা আমরা তো সবাই যাব। ও মাসি, হ্যাঁ বলো। এখনো তো বৃন্দাবনের সেই যমুনার ঘাটে যেতে অনেক পথ বাকি রয়েছে। হ্যাঁ, অনেক পথ বাকি আছে। এবার কি বলি জানো? কি বলছো? তুমি একটা গান করো না।
এই সখী, যেতে যেতে আমি কি বলবো জানো? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও নাতনি, ও আমার নাতনি, ও নাতনি, ও আমার নাতনি। অনুরাগী মন ভরাবো তোমায় আমি তোমার বড়াই। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। মন ভরাবো তোমার আমি তোমার বড়াই মাঝে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। বলবো তোমার কানে কানে। বলবো তোমার কানে কানে। বলবো তোমার কানে কানে। ও বুড়িমা, হ্যাঁ বলো। দেখো দেখো, হ্যাঁ। আজ এই যমুনার জল কিরকম উত্তাল তরঙ্গে বয়ে যাচ্ছে। সত্যি দেখে আমার খুব ভয় করছে। তোমার ভয় করছে? হ্যাঁ গো। আমার তো জল দেখে আমার কি ভয় করছে নয়, আমি সাঁতার শিখবো। শিখে ফেলো। সাঁতার একা একা শিখে যায় নাকি? বলে ও বুড়িমা, হ্যাঁ বলো। যমুনার জল দেখেছো হ্যাঁ। কিরকম উত্তাল তরঙ্গে বয়ে যাচ্ছে। যমুনার জল কেমন উত্তম তরঙ্গে বয়ে চলে যাচ্ছে। আর সেই এই জলে একটা কি ভেসে এসেছে। এটা এটা কি ভেসে এসেছে বলো তো? ও এটা কি? ওই তো কি, ওইটা কি? কিছু না, এটা পেট। ও মা গো, ওইটা পেট। হ্যাঁ, জলে নাকি পেট ভেসে আসছে। মা গো মা, নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে মা। হ্যাঁ পরে বলছি। হ্যাঁ বলো। ও বুড়িমা, হ্যাঁ বলো। কি বলি শোনো না, হ্যাঁ বলো না গো। আজ এই যমুনার জল দেখে কি মনে হচ্ছে জানো? তোমার এবারে কিরকমই মনে হচ্ছে বলবো? আচ্ছা বলো না গো। যমুনার কালো জল ঘন করে কল কল। যমুনার কালো জল ঘন করে কল কল। যমুনার কালো জল ঘন করে কল কল। দোকলিয়া বহিয়া যায় যে, হরে হরে মা। দোকলিয়া বহিয়া যায় যে। যমুনার কালো জল ঘন করে কল কল। যমুনার কালো জল ঘন করে কল
কালো জল ঘন করে কল কল। বলি ও সখী রে কি হলো? আরে যমুনা খালি ও বাবা ও মাসি, মাসি গো, এ, আমার কি মনে হচ্ছে বলো তো? কি হচ্ছে বল? যমুনার জল উথাল পাথাল করছে না, হ্যাঁ এখানে যে চানাচুর মুড়ি খেতে দিয়েছিল, হ্যাঁ ওই চানাচুর মুড়ি তোমার পেটে ছুটাছুটি তুই করছে। নাকি চানাচুর মুড়ি পেটে ছুটাছুটি করে? তাহলে ছিঁড়ে ভাজা। চানাচুর মুড়ির হাত পা আছে, ছুটাছুটি করে। আমার মনে হয় বিস্কুট খেয়ে ঢেকুর তুই আমাদের। আমি এমনিতেও বিস্কুট খাই না। ও মাসি, হ্যাঁ আমরা তো রোজ নিতই যাই নিতই আসি, হ্যাঁ আজ দেখো না যমুনা কেমন কানায় কানায় পরিপূর্ণ। ও মাসি, হ্যাঁ? এভাবে কি করে এপার থেকে ওপারে যাই বলো তো? একটা কাজ করতে পারিস, কি বলো তো? আমরা সবাই সাঁতার দিয়ে পার হয়ে যাব। ও মাসি, হ্যাঁ? এখানেই তো গন্ডগোল গো। কেন? তুমি জানো কিনা আমি জানি না, তবে আমি বা আমার রাধারানী হ্যাঁ। অষ্টসখী কেউই আমরা সাঁতার জানি না। জানো না? না, তাই আমি কি বলি শোনো, কি আবার বলবে তুমি? এখানে ঘাটও আছে, রাধারানী, অদূরে তরণী বি আছে, তাই নাকি মাসি? ডাকলে নাবি নাবি আসবে ঘাটে। ঘাটও আছে, অদূরে তরণী বি আছে, ডাকলে নাবি নাবি আসবে ঘাটে, ডাকলে নাবি নাবি আসবে ঘাটে। ভয় কেন করো মিছে মিছে, ভয় কেন করো মিছে মিছে, ডাকলে নাবি নাবি আসবে কাছে, ডাকলে নাবি নাবি আসবে কাছে, ডাকলে নাবি নাবি আসবে কাছে, ডাকলে নাবি নাবি আসবে কাছে। ঠেলে আমার এখানে নাবিকে ডাক। বুড়িমা, এই, তোমার কি তাল মাথায় উঠে গেছে? কেন কি হচ্ছে? গান বন্ধ, মিউজিক বন্ধ, তোমার নাচ বন্ধ হয়নি? কি বলে তুমি? এই জন্য বলি আমি কি হাবলি গো। ও বুড়িমা, হ্যাঁ ডাকলে নাবি আসবে কাছে, হ্যাঁ আসবে। তাহলে একবার ডেকে দেখো। ডাকবো ডাকবো বলি ও নাবিক মনে তাড়া করে তরণী নিয়ে এসো, গগনে বেলা বয়ে যা, আমাদের পাড়া পার করে দাও। ভরসা তরি হে ভবকান্ডারি, ভরসা তরি হে ভবকান্ডারি, হালটা ধরিয়া তারি আজি দাও দাও দারে, নদী ভরা ঢে বোঝো না তোকে, মিছে মায়ারি তোরি আজি বাও 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 রে। এই ভব সংসারে আমি হলাম পাড়ের কান্ডারি, সংসারের মায়ায় পড়ে ভক্তগণ যখন আকুল প্রাণী আমায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকি, আমি সেই গোলক বৈকুণ্ঠতে ছুটে আসি ধরাতলে ভক্তের লাগি। ভরসা তরি হে ভবকান্ডারি, ভরসা তরি হে ভবকান্ডারি, হালকা ধরিয়া তারি
নদী ভরা ঢেউ বোঝো না তোকে মিছে মায়ার তোরে বাও 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 নদী ভরা ঢেউ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জানো না তোরি মিছে ধরহাল মনে মাঝি যে তোমার হলো রে মাতা পাইতে জানো না তোরি মিছে ধরহাল মনে মাঝি যে তোমার হলো রে মাতা বোঝাই বলো না তারে যেতে হবে ওই পারে বোঝাই বলো না তারে যেতে হবে ওই পারে অপারের বেলা বই যাই যাই যায় নদী ভরা ঢেউ বোঝো না তোকে মিছে মায়ার তোরি বাও 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 ভরসা করি হে ভবকান্তারি ভরসা করি হে ভবকান্তারি হালকা ধরিয়া তারি দাও 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 নদী ভরা বোঝো না তোকে মিছে মায়ার তোরি বাও 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 রে নদী ভরা নদী ভরা নদী ভরা বলিও নাবিমণি এই যে কে গো তোমরা কালা না কি বলো দেখিনি শুনতে পাচ্ছে না আজ যমুনার কুল কানাই কানাই ভরে উঠেছে যমুনার জলে ডাহুক ডাহুকের ঘোর কলর যমুনার জলে হংস হংসী বিরাজ করছি শুধু কি তাই যমুনার ওপারে মোর প্রিয়াসনী কারার জন্য দাঁড়িয়ে রয়েছে এক পাশে রয়েছে যোগমায়া পূর্ণমাসী বড়াইমা আর পাশে রয়েছে ললিতা এক পাশে রয়েছে মোর প্রিয়া দেখি এই যমুনার কুলে ওদের সঙ্গে একটু রঙ্গরসিকতা করে দেখি আমি চিনতে পারি কিনা ওগো কে আমায় ডাকছো গো আমরা গো আমরা বলি তোমরা তো আমায় ডাকছো হ্যাঁ গো আমি তোমাদের কাছে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না গো কেন গো এই যমুনার উত্তাল তরঙ্গের ঘোর বিপাকে আমার তরণী পড়েছে তাই তোমরা কয়েকজন রমণী মিলে যদি আমার হাতটা ধরে টেনে তোলো তাহলেই তোমাদের কাছে আমি যেতে পারি গো তুমি একটু খানিকক্ষণ বিলম্ব করো আমি তোমার কাছে আসছি গো বুড়িমা কি হলো ঠেলতিছ কেন নাবিককে আনবো না কেন বলে ও বুড়িমা তুমি কোথায় গেছিলে নাবিকমণিকে সাহায্য করতে নাবিককে সাহায্য করতে আচ্ছা আমরা কে বলো তো কেন আমরা কে কে বলো কে বলো ও বুড়িমা হ্যাঁ আমরা পরনারী আর ওই নাবিকমণি পরপুরুষ ও তুমি ওকে কি করে ছুতে গেছিলে এই যে শোনো নাবিকমণি কি হয়েছে আমরা হলাম পরপুরুষ তুমি হলে পরনারী না না আমি নারী বুড়িমা পুরুষ কি অবস্থা গন্ডগোল হয়ে গেছে কি তুমি হলে পরপুরুষ আমরা হলাম পরনারী সহজে কি তোমার হাত ধরতে পারি তাহলে এক কাজ করো তুমি ওই নাবিকমণিকে বলে দাও ওর যদি নিজে কোনো ক্ষমতা থাকে হ্যাঁ। এই যমুনার কিনারে উঠে আসতে নাহলে একটা কাজ করতে পারো দিদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা
আমরা যাব মথুরা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা। হরি হরি মথুরা বাজারে যাব, বেলা যে বয়ে যায়, দুগ্ধ ঘৃত গোল নষ্ট হয়ে যায়। মথুরা বাজারে যাব, বেলা যে বয়ে যায়, দুগ্ধ ঘৃত গোল নষ্ট হয়ে যায়। তোমায় নেই কোন গহনা তোর কিশোর ভাবনা, তোমায় নেই কোন গহনা তোর কিশোর ভাবনা। কি হলো? এই নাবিক মনি, আরে বলো শুনি। আমরা বাজারেতে যাব শুধু করি ভাবনা, বাজারেতে যাব শুধু করি ভাবনা। যদি পাল তুলে দে, যদি পাল তুলে দে, মাটি হাওয়া করিস না। ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা, ছেড়ে দে নৌকায় আমরা নিদাই গৌরী আনন্দ হরে হরে যাব মথুরা। এই যে ওই পালটাল তুলতে পারবো না। আচ্ছা তোমার কথা নিজে ক্ষমতা আছে তো উঠে এসো। মানে আমার নিজ শক্তিতে আমি যাব? হ্যাঁ শক্তিতে উঠে ও এসো। মাইরা, ভগবান সেই সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত শুধু শক্তির পরীক্ষা দেখিয়ে যাচ্ছে। ভক্তরা ভগবানের পরীক্ষা নিচ্ছে। আগে ভগবান ভক্তের পরীক্ষা নিত, এই কলিযুগেও তাই ভক্ত ভগবানের পরীক্ষা নিত। দেখুন সত্য যুগে যখন নারায়ণ রূপে এসেছিলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধ করেছি। ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এসে দুরাচারী রাবণীকে বধ করেছি। আর এই দাপর যুগে কৃষ্ণ সেজে এলাম। ও মা, নিজ শক্তিতে কত কি করলাম। আমি নিজ শক্তিতে আমার নিজ মামা দুরাচারী কংসকে আমি বধ করেছি। শুধু কি তাই, অঘাসুর বধ করলাম, বকাসুর বধ করলাম, পুতনা নিধন এই করলাম। থামো থামো থামো। কে? আচ্ছা মায়েরা পুতনা দেখেছেন? দেখেছেন পুতনা ছবিতে? পুতনা রাক্ষসী দেখেছেন? দেখেছেন তো? হ্যাঁ একটা কত প্রকাণ্ড শরীর। প্রকাণ্ড শরীর, কিন্তু আমরা ছবিতে দেখে যেটা ভয় পাচ্ছি, তোমার ভয় করলো না? আরে আমি করবো ভয়? তবে এই সকল ভক্তরা জানি এই বিশ্ব সংসারী একমাত্র শক্তিমান হলো আমি। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখের কোনায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে গোবিন্দের নখের কোনায়, তার কি ক্ষতি করে গো সামান্য পুতনায়? শোনো শোনো শোনো, বলো। আমি নিজ শক্তি দিয়ে তোমাদের কাছে যাচ্ছি, হ্যাঁ কিন্তু যাব এতদিন নৌকো নিয়ে যমুনার ঘাট পারাপার করছি। হ্যাঁ এই প্রথম আমার ঘাটে এত সুন্দরী যুবতী রমণী দেখলাম। তাই ওগো, নাকি? এই তো সুন্দরী নয়, যেন সুন্দরীর ফুল ঝুরি দাঁড়িয়ে আছে। তাই তোমার এই সুন্দরীকে দেখে আমার বলতে ইচ্ছে করছে গো। কি বলতে ইচ্ছে করছো গো? ও হাই সুচিত্র বেনি, ওগো দুলিছে যেমনি, তাই নাকি? সুন্দর হাসিতে হাসিতে আমিও পারা, ও সখী গো হাসিতে আমিও পারা। আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটি, সখী গো কিরূপ হেরিন ঘাটি। আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটি, সখী গো কিরূপ হেরিন ঘাটি। ও হাই হিয়া জড়ো জড়ো, হিয়া জড়ো জড়ো, ও যেন খসিল পাঁজর। মরমি 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 যাত না বাড়ি, ও সখী গো মরমি যাত না বাড়ি। আহা মরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটি, সখী গো কিরূপ হেরিন ঘাটি। মধুমাসি তাই নাকি? যেন প্রিয় বিলাসী, হেন মধুমাসি ও যেন প্রিয় বিলাসী।
সখী গো সে কথা জানাবো কারে আহা মরি মরি বলিয়ে গো সুন্দরী কিরূপা হেরিল ঘাটি সখী গো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কিরূপা হেরিল ঘাটি ও সখী গো কিরূপা হেরিল ঘাটি। আচ্ছা তুমি কি কানে কম শোনো? কি হয়েছে? এতক্ষণ করে ডাকছি শুনতে পাচ্ছ না? যেই ঘাটে এসেছো অমনি মেয়েদের গায়ে পড়ে যাচ্ছ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলো। আসলে তোমরা ডাকাডাকি করছো আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি কালা গো কালা। কালা? তবে কালা, তবে যেমন তেমন কালা নেই। তবে কেমন কালা? এই যে বললে না কানে কম শুনি, হ্যাঁ ওটা যেমন বলেছে শুধু তাই নয়, তবে আমি এই জগৎ সংসারে ত্রিকালা মানে 3 প্রকার কালা। 3 প্রকার কালো? এই যে দেখছো না গায়ের রঙে কালো, হ্যাঁ এটা একরকম। হ্যাঁ। আর যারা আমায় জোরে জোরে ডাকে আমি তাদের ডাক শুনতে পাই না। ও জোরে যারা ডাকে তারা শুনতে পায় না না, তারা? একটু বুঝিয়ে বলে দিকে এসো। আচ্ছা বলো কেমন? এই জগৎ সংসারী অনেক বাবারা মায়ের আছে দেখবেন, এদের মন পবিত্র নয়, সৎপথে মতি নেই, সাধুগুরু বৈষ্ণবী চরণ সেবা করে না, পিতামাতার চরণ সেবা করে না। কিন্তু দেখবেন যেখানে হরিবাসর হবে বা লোক দেখানি, লোককে দেখানোর জন্য বড় করে তিলক করবে, চিৎকার করে নেচে নেচে হরি বলে বলবে। যারা লোক দেখানি এমন করে, ও মা যদি এইভাবে হরি বলে বলে গলা ফাটিয়ে ফেলে, আমাকে জনম জনম ধরে ডাকি, ওদের একটা ডাক আমি শুনতে পাই না। ভগবান সেই সকল ভক্তির ডাক শুনতে পায় যে সকল ভক্তরা, ভক্তিমতী মায়েরা সংসারের সকল দুঃখ কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখে, ও মা পিতামাতার চরণ সেবা করে, স্বামীর চরণ সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করি, সুখ নিজে চাই না, সবাইকে সুখী করে নিজে একাকে নিয়ে নির্জনে ঘরের কোণে বসে আমার 2 ফোঁটা নয়নের জল ফেলে যারা আমায় মনে মনে ডাকে, চোখের জলে যারা মনে মনে কেঁদে কেঁদে বলে, দয়াময় যত দুঃখ আমায় দেবে দাও, যত কষ্ট আমায় দেবে দাও, আমি যেন হাসি মুখে সব দুঃখ কষ্ট সহ্য করি, বদনে কেবল শুধু তোমার মধুমাখার নাম আমি বলতে পারি। ও মাইরা, এইভাবে যারা নয়নের জলে আমাকে চিৎকার করে নয় মনে মনে ডাকে, সেই সকল ভক্তের এক ডাক আমি শুনতে পাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা একটু কথা বলি মাইরা, অনেকেই বাবা ঠাকুর আমার কাছে গিয়ে বললেন যে কি হচ্ছে বুঝতে পারছেন না, এটা কি হচ্ছে বুঝতে পারছেন না। একটা কথা বলি, এটা কৃষ্ণলীলা, ভগবানের একটা, ভগবান বৃন্দাবনে বহু লীলা করেছেন, কারণ ভগবানে অনন্ত কোটি লীলা, তার মধ্যে এই লীলাটার নাম হলো নৌকা বিলাস, যেটা আমাদের মিদনাপুরে যেখানে নামযজ্ঞ হয় প্রায় প্রত্যেকটা জায়গায় এই লীলাটা হয়ে থাকে। এটা আগেকার কীর্তনীরা, আমরাও গেছি, আমার যিনি গুরুদেব চিন্তামণি দাস অধিকারী স্বর্গীয় তিনি চলে গেছেন, সেই সব কীর্তনেরা আমিও লীলা কীর্তন গাই। এই লীলাটাকে কেবলমাত্র একা গাহক পরিবেশন করে, কারণ এই লীলার নাম হলো নৌকা বিলাস। একটু খুলে বলি, নৌকা বিলাস মানে নৌকার উপরে বিরাজ করে রাধারানীকে নিয়ে যুগলে দাঁড়িয়ে যমুনার বক্ষে যমুনার মনোবাসনা পূর্ণ করেছিলেন। এই যমুনা ছিল একজন নারী যার নাম ছিল বিরজা। সেই বিরজা বাসরকুঞ্জ সাজিয়ে বসেছিলেন গোবিন্দ আশা পদচি। আর একদিন রাধারানী, আমি একটু খুলে বলি ঘটনা, অনেকে বুঝতে পারছে না কি জিনিসটা, সেই বিষয়বস্তুটা, নৌকা বিলাসের বিষয়বস্তুটা আজকে আমরা অভিনয়ের মধ্য দিয়ে, ধরুন আমি কৃষ্ণ সেজেছি, রাধারানী আছে, আর যিনি রাধাকৃষ্ণের মিলন ঘটান সকলেই জানেন যোগমায়া পূর্ণমাসী, যিনি যোগমায়া তিনি বৃন্দাবনে গুরু ব্রহ্মণ্যের পত্নী বড়াই রূপে এসে লীলা করছেন, সব গোপীদের সখীদের গোবিন্দের সঙ্গে মিলিয়ে দিয়ে তিনি সেই যুগল রূপ দর্শন করে ধন্য হচ্ছেন। ইনি হলেন যোগমায়া পূর্ণমাসী বড়াই মা। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার বলি, যিনি বিরজা, বিরজা নয়নজলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছেন, এদিকে রাধারানীকে শাশুড়ি নরদিনী সকলে কৃষ্ণ কলঙ্কিনী বলে বলে কৃষ্ণের কাছে, মানে আমার কাছে রাধারানী গিয়ে বলছে, বধূ গো আমি তোমার নাম বলি বলে সবাই আমায় কলঙ্কিনী বলে, আমায় গঞ্জনা দেয়, আমি কি চিরকাল কলঙ্কিনী নাম বয়ে বেড়াবো? আমি কি চিরকাল তোমার জন্য এত গঞ্জনা এত দুঃখ কষ্ট সহ্য করব? ভগবান বলেছেন তুমি চিন্তা করো না, লোকে যে যাই বলুক, ও মা আমি তো তোমায় ভালোবাসি, এই জগৎ সংসার তোমায় না ভালোবাসলেও আমি তো তোমায় ভালোবাসি। আপনারা কি চাইবেন? যদি ভগবান এসে বলে হ্যাঁ রে সংসারে সবাই দুঃখ দিক, সেই দুঃখটা তুই নে, আমি তোকে ভালোবাসবো, আমার কাছ থেকে ভালোবাসাটা নেই, আপনি কি চাইবেন? ভগবানের কাছ থেকে ভালোবাসা চাইবেন না ওই সংসারের সকলের কাছে ভালোবাসা চাইবেন? ভগবানের কাছ থেকে সবাই চাইবে ভগবানকে পেতে, ভগবানকে কাছে পেতে, ভগবানের সেবা করতে। তাই রাধারানী বলেছিলেন যে যত দুঃখ দেবে দাও, জগৎ সংসারের সব দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো যদি তুমি আমার কাছে থাকো, তুমি আমার পাশে থাকো।
তাই রাধারানীকে বলেছিল, রাধে তুমি চিন্তা করো না, আজকে নিশিতেই তুমি বাসের কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে গিয়ে তোমার সকল মনোবাসনা পূর্ণ করব। রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। ঠিক সন্ধ্যাবেলা প্রাণ গোবিন্দ শ্রীরামকে সঙ্গে নিয়ে, প্রাণ গোবিন্দ ভগবান শ্রীরামকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে ওই রাধারানীর কুঞ্জে যাবে বলে নিকুঞ্জ কানন দিয়ে হেঁটে চলেছে। এবার যেই পথ দিয়ে যাচ্ছে ওই পথের পাশে বিরজা নামে এক সখী, তিনি কুঞ্জ সাজিয়ে কুঞ্জের মধ্যে নয়নজলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকছে। এবার যেই না ভক্ত কাঁদছে, ভক্তের কান্না ভগবান শুনলে কি, শুনে চুপ করে থাকলে কি হবে, এই ভগবানের চরণে যে নপুর, সে নপুর স্থির থাকতে পারলো না। তাই ভক্তটাকে সাড়া দেওয়ার জন্য ঋণী ঝিরে ঝিরে নপুর বেজে উঠলো। যেই না নপুর বেজেছে, বিরজার কর্ণে এসেছে, এত সুন্দর নপুর কে বাজায়? ও মাইরা, এই নপুরের ধ্বনি যদি এত মধুর হয়, যার পায়ে বাজছে সে না কত সুন্দর। তাই দেখার জন্য ছুটে গেলেন। ছুটে গিয়ে দেখে আমার প্রাণবল্লভ শ্রী গোবিন্দের চরণে নপুর বাজছে। আজ ভগবানকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে চরণখানা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, এতদিন ধরে যাকে ডেকেছিলাম সেই শ্রী গোবিন্দ আমার সম্মুখে, আজ সম্মুখে যখন পেয়েছি, চলো আমার কুঞ্জে, আমি তোমায় কুঞ্জ সেবা দেবো। ভগবান বলে আসতে হবে না, আমি রাধারানীকে কথা দিয়েছি রাধার কুঞ্জের সেবা নেবো, পরে একদিন তোমার মনোবাসনা পূর্ণ করবো, আজ ছেড়ে দাও। ওমা সঙ্গে সঙ্গে বিরজা ভগবানের চরণখানা জড়িয়ে ধরলো। বলে, প্রভুকে পেয়েছি যখন কি ছেড়ে দেবো? তোমায় ছেড়ে দেবো না, আজকে আমার কুঞ্জে সেবা নিতেই হবে। এই বলে নয়ন জলে বুক ভাসিয়ে যখন গোবিন্দের চরণখানা ধুয়ে দিল, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার। কেউ যদি বলে আমার মতো পণ্ডিত, আমার মতো ধনী, আমার মতো রূপবান, এই অহংকার যদি কারো থাকে, ভগবান তাকে রাখে না, সঙ্গে সঙ্গে অহংকার চূর্ণ করি। আর একটা জিনিস, কোনো ভক্ত যদি নয়নজলে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকে, ভগবান ভক্তের নয়নজল সহ্য করতে পারে না। যেই বিরজা তার নয়নজলে গোবিন্দের চরণখানা ধুয়ে দিল, ভগবান বলে, ঠিক আছে বিরজা, রাধার কাছে পরে যাব, আজকে না হয় তোমার কুঞ্জে গেলাম। এই বলে শ্রীরামকে দাঁড়িয়ে রেখে বিরজার কুঞ্জে গোবিন্দ সেবা নিচ্ছে। এদিকে রাধারানী বাসর কুঞ্জ সাজিয়ে রেখেছে, ভগবান আসবে। এক পর কেটে গেল, দুপর কেটে গেল, তৃতীয় পর শেষ হবে। ভগবান রাধারানী মনে মনে চিন্তা করছে, এখনো কেন গোবিন্দ এলো না? তাই রাধারানী ধ্যান যোগে জানতে পারলো ভগবান বিরজার কুঞ্জে সেবা নিচ্ছে। মনের মানুষ যদি অন্যের ঘরে যায়, কেউ কি সহ্য করতে পারবে গো? রাগে ক্রোধান্বিত হয়ে ছুটে গেলেন বিরজার কুঞ্জে। যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করবে, দাঁড়িয়ে হয়ে রইলেন শ্রীরাম। শ্রীরামকে বলছে, তুমি দ্বার ছেড়ে দাও, আমি তোমার গোবিন্দের সঙ্গে, মানে ভগবানের সঙ্গে দেখা করবো, কৃষ্ণের সঙ্গে দেখা করবো। শ্রীরাম বলে, কৃষ্ণ আমায় আদেশ করেছে দ্বার রক্ষা করে রাখতে, আমি দ্বার ছাড়তে পারবো না। যেই না দ্বার ছাড়লো, রাধারানী শ্রীরামকে অভিশাপ করলো, এ কি তোমার অসুরের মতো প্রবৃত্তি? আমি মানে ঘটনাটা খুলে বললাম আপনাদের বোঝানোর জন্য, যে কেন এটা কি হচ্ছে, এটাকে জাস্ট বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখনই দ্বার ছাড়লো না, সঙ্গে সঙ্গে রাধারানী অভিসম্পাদ করলো, শ্রীরাম এ কি তোমার অসুরের মতো প্রবৃত্তি? তোমার অসুরের মতো প্রবৃত্তির জন্য আমি তোমায় অভিসম্পাদ করলাম, তোমার অসুর কুলে জন্ম হবে, তুমি সংখ্যাসুর রূপে জন্ম নেবে। হয়ে গেল। শ্রীরাম দ্বার ছেড়ে দিল। ভিতরে গিয়ে প্রবেশ করে দেখে কৃষ্ণও নেই, যমুনা নেই, কারণ ভগবান জানতে পেরেছে রাধারানী এসেছে। তাই হরি বলে বিরজাকে বলছে, বিরজা তুমি যমুনা নদী হয়ে যাও, রাধারানী এসে গেছে, নদী হয়ে যাও। তাই বিরজা হয়ে গেল যমুনা নদী। আর ভগবান কি করলেন, কাল ভুজঙ্গ মানে সাপ হয়ে, কাল সর্প হয়ে যমুনার বক্ষে বিরাজ করছে। আর যেই না ওই পাতার কুটির কুঞ্জ প্রবেশ করে দেখে রাধারানী, কুঞ্জের উপার প্রান্তে বিরজাও নেই, কৃষ্ণ নেই, অথই জল থই থই করছে, আর জলের উপরে কাল ভুজঙ্গ ভাসছে। রাধারানী জানতে পারলেন এই যমুনার জল, এই জল নদী, এই অন্য কেউ নেই, বিরজা, এই যমুনা নদী হয়ে গেছে। আর যে ভাসছে উনি আমার বাঁকে বিহারী শ্যাম। তাই ভগবানকে বলে, তুমি কেমন, ভগবান তোমায় পরীক্ষা করবো। সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূর রূপ ধারণ করলো। ও মা, ময়ূর কি খেতে ভালোবাসে? সাপ, সর্প। তাই যেই না ময়ূর রূপ ধরে ওই সর্পের গায়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ভগবানের একটা বাঘ হয়ে গেল। এই যে ভগবানের কেন তিনটে বাঘ, কৃষ্ণের কেন তিনটে বাঘ? ময়ূর রূপে যে একবার ছো মেরেছে, একটা বাঘ হয়ে গেল, আবার একবার ছোবল মেরেছে, আবার বাঘ হয়ে গেল। এই পরপর যখন তিনটে ঢোকা দিল, কৃষ্ণ আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে নিজ স্বরূপ ধারণ করে বলছে, রাধারানী শান্ত হও। কি করছো তুমি? শান্ত হও। রাধারানী বলে, কি করে প্রভু শান্ত হব? এই তোমার ভালোবাসা, এই তুমি আমায় ভালোবাসো, তুমি আমার কুঞ্জে যাবে বলে, সেবা নেবে বলে আজ বিরজার কুঞ্জে সেবা নিচ্ছ, বধূ তুমি আমায় ভালোবাসতে পারো না, এ তোমার ভালোবাসা নয়। রাধারানী বলছে, শোনো রাধি, কৃষ্ণ বলছে, শোনো রাধি, আমি সত্যিই তোমায় ভালোবাসি, ভালোবাসি, আমি যে কতখানি তোমায় ভালোবাসি
আজকে তার জগৎজনে প্রমাণ দেওয়ার জন্য এই যে আমার জন্য তুমি ময়ূর রূপ ধারণ করলি, তোমার এই ময়ূর পুচ্ছ আমি আজ থেকে আমার মস্তকে ধারণ করলাম। ভগবানের মাথায় কেন ময়ূর পুচ্ছ বুঝতে পারলেন? এ তো হয়ে গেল। এরপরে রাধারানী মান করে আছে, বিরজা দেখলো যমুনা নদী হয়ে গেছে, আজ গোবিন্দও আছে রাধারানী আছে, সঙ্গে সঙ্গে সেই যমুনা বিরজা যমুনা হয়েছে। যমুনা বলে ওঠে, হে গোবিন্দ, আমি তোমার একার চরণ সেবা করতে চেয়েছিলাম, আজ যখন রাধারানী এসেছে তোমরা দুজনে যুগলে দাঁড়াও, তোমাদের যুগলে চরণ আমি সেবা করি। ভগবান বলে, ওই একসঙ্গে এত কিছু আশা করো না, দেখছো না আমার রাধারানী মান করেছে, মান ভাঙাতে হবে। তোমার এই মনের বাসনা, মনের ইচ্ছে আমি প্রকাশ করব, যেই দিন নৌকার উপরে পারাপারের ছলা করে রাধারানীকে নিয়ে তোমার উপরে বিলাস করব, সেই নৌকার উপরে বিলাস করে তোমার এই মনোবাসনা আমি পূর্ণ করব। এইবারে যমুনার মনোবাসনা পূরণের জন্য যোগময় পূর্ণমাসী ছাড়া কেউ রাধারানীকে আনতে পারবে না জটিলা কুটিলার কাছ থেকে। তাই ভগবান পাঠিয়ে দিল এই জটিলা কুটিলার কাছ থেকে বাজারে যাওয়ার নাম করে, মথুরা বাজারে দধি দুগ্ধ ঘৃত গোল বেচা কেনার নাম করে আজকে নিয়ে এসেছে যমুনার ঘাটে। এবার এখানে ভগবান পারাপার করবে আনা কুড়ির মধ্য দিয়ে। দেখুন, আশা করি বুঝতে পারবেন। নিদায় গৌর প্রেমানন্দী হরি হরি বল। এই যে, আচ্ছা বলো। তুমি তো দলের মধ্যে বিদ্যা বয়স্কা বুড়ি, হ্যাঁ বুড়ি। তোমাকে বুড়ি মাসি বলি না, মাসি বলার দরকার নেই, তুমি বৌদি বলতে পারো। কি বাবা, ছি 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 ছি, এই বয়সে তোমার লজ্জা করে না? তবে আমার লজ্জা করবে না। না, এতই যদি বৌদি ডাক শোনার, এই যে টুপি মাথায় বাবু বসে আছে, হ্যাঁ। ওনার কাছে গিয়ে বলে, হ্যাঁ গো আমার একটু বৌদি বলো। বলবো? তুমি আমাকে একটু বৌদি বলো না গো। ও বৌদি, ব্যাস, আই লাভ ইউ। খুশি তো? এইবার এদিকে এসো, এদিকে এসো। বলি, নাবিক নাবিক বলে আমায় ডেকেছিলে কেন গো? আমরা? হ্যাঁ। তুমি কে বলো তো চিনতে পারছি না। আমি এই ঘাটের নাবিক। তোমার হাতে দেখতে পাচ্ছি বাঁশি, আর মাথায় দেখতে পাচ্ছি মোহন চূড়া, হ্যাঁ। গলায় রয়েছে গজমতি হার। তাই কি বলি জানো নাবি? কি গো? বলি, বাঁশরি হাতে নয়ে কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাঁশরি হাতে নয়ে কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাঁশরি হাতে নয়ে কে গো, কে গো, কে গো, কে গো তুমি? তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমরা। তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমরা। বলি, কে গো, কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাঁশরি হাতে নয় কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাঁশরি হাতে নয় কে গো, কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো, বলি কে গো তুমি? এই রে, আমি হলাম ঘাটের নাবিক, ঘাটের মাঝি। এতক্ষণ যাকে চিৎকার করে রেখেছিলে, এই যে শোনো শোনো শোনো। আচ্ছা, তুমি এই- ঘাটের মাঝি? ঘাটের মাঝি। আচ্ছা বাবারা, মাঝি দেখেছেন? মাঝি আগে নৌকা পারাপার ছিল তো নাকি? এ পাশে আছে? আছে? লৌকো আছে, নদী নেই? তা বলি ও নাবি, হ্যাঁ, তা আমরা এত করে কেন ডেকেছিলাম জানো? কেন গো? আমরা পারাপার হব বলে ডেকেছিলাম। এই যে শোনো শোনো শোনো, আচ্ছা বলো। তোমরা তো আমার ঘাটে পার হবেই, হ্যাঁ। কিন্তু পার হতে হলেই তোমাদের যাকে পরিচয়গুলি দিতে হবে। পরিচয়? হ্যাঁ গো, এদের থেকে আমার ঘাটে তোমরা এমন সুন্দর বেশে সেজে এসেছো, হ্যাঁ। কোথাও হতে এসেছো, কোথা যাবে, এগুলো প্রকাশ করে দিয়ে বলতে হবে গো। তাহলে বলি, এদের থেকে সব থেকে তো বয়স কম আমার, তাহলে আমার থেকে শুরু করি। বয়স কম তোমার? হ্যাঁ। আচ্ছা বলো। ওই না গয়লাপাড়া, গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর। কোথায়? 80 বছর বয়সেতে করিতেছি ঘর গো নাবি, করিতেছি ঘর। গয়লাপাড়া, গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর। 80 বছর বয়সেতে করিতেছি ঘর গো নাবি, করিতেছি ঘর। গয়লাপাড়া, দেখতে আমি ফিট বর্ষা চোখে দেখি কম, দেখতে আমি ফিট বর্ষা চোখে দেখি কম। আরে এই ছুরিদের পাল্লায় পড়ে মাগো মরে যাই, মরে যাই। এই ছুরিদের পাল্লায় পড়ে সেজেছি আই ঢঙ্গ না, সেজেছি আই ঢং। গয়লাপাড়া, গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে
ঘর গো নাবি করিতেছি ঘর গো নাবি করিতেছি ঘর। তার মানে তুমি এই দলের মধ্যে বয়স্ক বৃদ্ধা বুড়ি বড় আই বৃন্দাবনে তোমার ঘর, বৃন্দাবনে আমার বাড়ি। বলি তোমার পরিচয় পেলাম। হ্যাঁ চলো চলো সবাই মিলে তরুণী ওঠো গো। এই যে দাঁড়াও দাঁড়াও, যার পরিচয় নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। তোমার এই সুন্দরী, হ্যাঁ গো, কিবা ওর নাম কিবা স্বামীর নাম ও একটু প্রকাশ করে বলতে বলো শুনি। বলি এই ধনী তোমার পরিচয় চাইছে গো। ও বুড়িমা তুমি বলে দাও। আমি বলে দেবো বিশ্বভানু রাজনন্দিনী আয়নগিহিনী, আর যাবটতে বাড়িতে আমার নামটি রাধা বিনোদিনী। আচ্ছা বুড়িমা, হ্যাঁ বলো। ভালোই তো কথা বলতে পারছে, হ্যাঁ তার নিজে মুখে বলছে না কেন? লজ্জা পাচ্ছে গো, লজ্জা। লজ্জা? হ্যাঁ স্বামীর নাম নাকি মুখে আনতে নেই, এই জন্য ওর হয়ে আমি সহচর এসেছি। কত জনে দেখলাম বাড়িতে বসে বসে স্বামীর নাম মুখে ধরে না, ভিতরে ভিতরে গোপনে গোপনে প্রেম করছে। স্বামীর নাম হ্যালো? কেন ধরে না জানো? কেন? স্বামীর নাম ধরলে নাকি দুধু ভাত খায়। এই শোনো শোনো শোনো, তোমার ওই সখীর নাম শ্রীমতী রাধারানী ঠাকুরানী। রাধারানী ঠাকুরানী? হ্যাঁ গো। তা বেশ, এই জন্য তো দেখছি খুব চেনা চেনা লাগছে। কেন হ্যাঁ, কেন এই কেমন? রাধার সঙ্গে ছিল আমার এক নিগির প্রেম প্রীতি ভালোবাসা। ও হ্যাঁ গো, আমাকে নিয়ে স্বপ্ন দেখলো, স্বপ্ন। আমাকে নিয়ে প্রেম করলে ভালোবাসলো। ও মা গো। আজ আয়ানকে বিয়ে করে আমায় ভুলে গেছে। এই যমুনার কুলে আমায় চিনতে পারছে না, কিন্তু হ্যাঁ। তোমার এই সুন্দরী ভুলে গেল, আমি সুন্দরীকে ভুলিনি। কেমন ভাবে? সরে দাঁড়াও, তাহলে বলছি। বলছি শোনো। এই রাধা, বলো। তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না? না না কিন্তু আমি যে তোমায় চিনেছি গো, তাই তোমায় কি বলবো জানো? বলো। তুমি তোমার জীবনের রাধা, সত্যি তুমি তোমার স্বপ্নেরই রাধা, তাই নাকি? তোমা বিনা এসে রাধা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমার বিনা এসে রাধা। ও তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমার বিনা এসে রাধা। আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি হরা। সীতা যুগে আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি হরা। যুগে যুগে আসি আমি তোমারই জন্য, যুগে যুগে আসি আমি তোমারই জন্য, মম পাশে থেকে মম জীবন ধন্য। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে রাধা। ও তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে রাধা, তোমা বিনা এসে রাধা, তোমা বিনা এসে রাধা। হ্যাঁ কিরকম চিঠি আছে দেখেছেন তো বাবা? এ কি প্রেম আমি জানি না বাবা, ছাড়াতে পারছি না। কাঁঠালের আঠা দেখেছেন বাবা?
একবার যদি লেগে যায় না ছাড়তে চায় না। শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। এদিকে এসো। আচ্ছা বলো। আমার ঘাটে পারাপার হবে তো? হ্যাঁ হব তো বলে এসেছি। দাও, কি দেবো? করি দাও, করি দাও। ও করি দেবো? 10 হচ্ছে যোগ করে 16 আনা করে দাও। তাই বলছি শোনো। কি গো? বলি এক আনা দেব না ভাই তোমাকে, এক আনা দেব না ভাই তোমাকে, পার করে দাও না ভাই আমাদের, পার করে দাও না ভাই আমাদের। এক আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দেব না ভাই তোমাকে, এক আনা দেব না ভাই তোমাকে, পার করে দাও না ভাই আমাদের, পার করে দাও না ভাই আমাদের, পার করে দাও না ভাই আমাদের, পার করে দাও না ভাই আমাদের। এই যে হ্যাঁ বলো। আমার ঘাটে পার হবে, আমায় 1 আনা দেবে। হ্যাঁ বলি 16 আনার কমে আমার ঘাটে পারাপার হওয়া যায় না। তাছাড়া 1 আনাতে দেবে, আমি একা নাই, ওই 1 আনাই পারাপার করি না। দুই আনা হ্যাঁ, দেব করে, পার করে দাও না মনে, দুই আনা দেব করে, পার করে দাও না বিমনে, দুই আনা দেব করে, পার করবো না বিমনে, দুই আনা দেব করে, পার করবো না বিমনে, দুই আনা দেব করি, পার করবো না বিমনে। কত দেবে? দুই আনা। 2 আনাই 2টি পক্ষের মানা। ও মাইনা, 2 আনাই 2টি পক্ষের মানা, রাধা পক্ষ কৃষ্ণ পক্ষ। এই পক্ষ নিয়ে সাধন ভজন হয় না। কোনো ভক্ত যদি মনে করে যে কৃষ্ণ বাদ দিয়ে শুধু রাধারানীর সেবা করবে, রাধারানী গিয়া পাওয়া যাবে না। আবার কোনো ভক্ত যদি মনে করে রাধারানীকে বাদ দিয়ে শুধু কৃষ্ণের সেবা করবে, সেও কখনো কৃষ্ণের গিয়া পাবে না। কারণ পক্ষ নিয়ে সাধন ভজন হয় না। যে রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করবে, একমাত্র সেই গোবিন্দের গিয়ে হবে, রাধারানী গিয়ে হবে। নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি। 3 আনা দেব, 3 আনা। 3 আনাই ত্রিনয়নের মানা পারাপার করি না। বলি এই সখী তোমার কাছে আছে নাকি? ও নাবিক মণি, কি হলো? 3 আনাতে মানা রয়েছে, 4 আনা দেবো। চতুর্বর্গ ফলের মানা, ধর্ম অর্থ কাম মোক্ষ পারাপার করি না। এতেও মানা। এগো তাই কি বলছি জানো তো? কি? হো হো নাবিক নাবিক কি গো? নাবিক মনি, পার করো তাড়াতাড়ি।
পাঁচ আনাই পঞ্চভূতের মানা খিতি অপ্তেজ মরুদ্গম পারাপার হবে না। 6 আনা দেব। 6 আনাই 6টি রিপুর মানা কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য পারাপার করি না। এতেও মানা। হ্যাঁ গো। আচ্ছা 7 আনা দেব। 7 আনা দেব গো। 7 আনাই। হ্যাঁ গো। 7 আনাই 7টি সমুদ্রের মানা পারাপার করব না। এতেও মানা। হ্যাঁ গো। তাই কি বলছি জানো তো? কি? 8 আনা দেব করি পার করে দাও, বাজারেতে যাব মোদের বেলা হয়ে যা। 8 আনা দেব করি পার করে দাও, বাজারেতে যাব মোদের বেলা হয়ে যা। ওগো আডানাই আছে মানা সোনা গোলালো না। আডানাতে আমার ঘাটি পার হবে না, আডানাতে আমার ঘাটি পার হবে না। 8 আনা কিসের মানা বলো কালো সোনা, 8 আনা কিসের মানা বলো কালো সোনা। আমি কাটানা কিসের মানা বলো কালো সোনা। ওগো আডানাতে আমার ঘাটি পার হবে না, আরে আডানাতে আমার ঘাটি পার হবে না, আডানাতে আমার ঘাটি পার হবে না, আডানাতে আমার ঘাটে পার হবে না। আডানা দেবে? আডানা মানে আধুলি। আমি যাত্রার ধুলি নেই না, আমার ভক্ত চরণ ধুলি ছাড়ে এতেও মানা। পারাপার হবে ও না। রাধে, নাবিক মণিকে কড়ি দিয়ে দাও, বাজারে যাব, বিলম্ব করো না। বলো নাবিক, কি হলো? তোমায় 9 আনা দেব। নয়ানাই নববিধা ভক্তির মানা পারাপার করি না গো। তবে নাবিক মনি কি বলি জানো? ঠিক। আমি বলি শোনো নাবিক, তোমায় 10 আনা দেব করি, তাই মোরা যাব মথুরা, মোদের বেলা বয়ে যায়। তাই ডেকে বলি শোনো নাবিক, তুমি পার করে তুমি দাও, যাব মোরা মথুরা বাজার বেলা বয়ে যায়। আমি বলি শোনো নাবিক, তোমায় 10 আনা দেব করি, মোরা যাব মথুরা, মোদের বেলা বয়ে যায়। তাই ডেকে বলি শোনো নাবিক, তুমি পার করে তুমি দাও, যাব মোরা মথুরা বাজার বেলা বয়ে যায়। যাব মোরা মথুরা বাজারে নাবিক, পার করে দাও, গগনের বেলা যায়, শোনো নাবিক মোরা পার চলো যাও। তাই ডেকে বলি শোনো নাবিক, তুমি পার করে তুমি দাও, যাব মোরা মথুরা বাজার বেলা বয়ে যায়। আমি বলি শোনো নাবিক, তোমার 10 আনা দেব করি, মোরা যাব মথুরা, মোদের বেলা বয়ে যায়। তাই ডেকে বলি শোনো নাবিক, তুমি পার করে তুমি দাও, যাব মোরা মথুরা বাজার বেলা বয়ে যায়। শুনলে তো? কত দেবে? 10 আনা। 10 আনাই 10টি ইন্দ্রিয়ের মানা পারাপার করব না। 11 আনা। এই ইন্দ্রদের রাজা হলো মন, যাই 10টি ইন্দ্রকে পরিচালনা করে, তাই 11 ইন্দ্রিয়ের মানা আমি পারাপার করি না গো। হবে না? 12 আনা না দেব। গো না। 12 আনাই দ্বাদশ সঙ্গে তিলক সেবার মানা। তাও হবে না? না গো না। তাহলে নাবি বলে কি বলি জানো? কি গো? 14 আনা দেব যে করি, পার করে তুমি না, যাব মোরা মথুরা বাজার, পার করে তুমি দাও, ও নাবিক তুমি পার করে দাও না, ও নাবিক তুমি পার করে দাও, ও নাবিক তুমি পার করে দাও না, ও নাবিক তুমি পার করে দাও।
আনা দেবে? 14 ভুবনের মানা পারাপার করি না, বলি 16 আনা দিলে পরে তবেই আমার নৌকো চলে। হে নাবি নাবি নাবি, কি? এ শোন মোদের কথা। আরে বলো না। হে বাজারেতে যাব আর মনে মানে না। তাই নাকি? হে নাবি নাবি নাবি, এ শোন মোদের কথা। হে বাজারেতে যাব আর মনে মানে না। হে নাবি নাবি নাবি, এ শোন মোদের কথা। হে বাজারেতে যাব আর মনে মানে না। দেব তোমায় 15 আনা। ও নাবি বলো। পার করো কালো, শোনো 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 শোনো। দেব তোমায় 15 আনা। পার করো কালো, শোনো শোনো শোনো। হে নাবি নাবি নাবি, এ শোনো মোদের কথা। হে বাজারেতে যাব আর মনে মানে না। হে নাবি নাবি নাবি, এ শোনো মোদের কথা। হে বাজারেতে যাব আর মনে মানে না। দেব তোমায় 15 আনা। ও নাবিক মনি 15 আনাই মানা হবে না। পার করো কালো, শোনো 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 শোনো। দেব তোমায় 15 আনা। পার করো কালো, শোনো 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 শোনো। দেব তোমায় 15 আনা। পার করো কালো সোনা। বলি 1 আনার কম হলে আমার নৌকো চলে না, তাই দিতে হলে 16 আনা দাও আর পারে চলে যাও। বলি আমি পারাপার করব না, তাই দিতে হলে 16 আনাই দাও, তবেই নৌকো চলে পারাপার হবে। তাই কত দেবো জানো? 15 আনা হয়ে গেছে। ও নাবি এই আমাদের কাছে করি নেই, তাই তোমার শ্রীচরণে এই মন প্রাণ সব সমর্পণ করিয়া কি বলবো জানো? কি গো? মেনেছি গো হার মেনেছি, মেনেছি গো হার মেনেছি। তব পরাজয় মন পরাজয়, তব পরাজয় মন পরাজয়। বারে বারে তাই জেনেছি হার মেনেছি, মেনেছি গো হার মেনেছি। আমরা হার মেনেছি, আমরা হার মেনেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তাং নমামি হরি প্রিয়ে। এই জগৎ সংসারী ভক্তগণ বিপদে পড়ে যখন আমায় আকুলে প্রাণের আগে আমি ভক্তের লাগে ছুটে আসি থানাতলি, তাই আজকে যখন তোমাদের কাছে পারাপারি করি নেই, যাও এই যমুনার তীরে যতজন বৃন্দাবন বাসিয়েছি তাদের চরণ প্রান্তে গিয়ে বলো, এই বৃন্দাবনবাসী যমুনাবাসী আমাদের কাছে তো করি নেই, তাই তোমরা 16 আনা করি ভিক্ষা দাও আর গোবিন্দের খেয়ায় পারাপার হয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দী। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের কাছে আমাদের আর করি নেই, তাই ব্রজবাসীর কাছে এক এক করে করি ভিক্ষা করতে যাচ্ছি। আমরা কৃপা করে এক এক করে করি ভিক্ষা দিই। কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। যাব মোরা ও পারেতে, যাব মোরা ও পারেতে, কি করে ও পায়। কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। যাব মোরা বাজারেতে, যাব মোরা বাজারেতে, কি করে উপায়। কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। যাব মোরা বাজারেতে, যাব মোরা বাজারেতে, কি করে উপায়। কৃপা ভিক্ষা
কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। তোমরা আমার ভাই ভগিনী তাই তোমাদের বিনয় করি, তোমরা আমার ভাই ভগিনী তাই তোমাদের বিনয় করি। গোবিন্দের ওই পারের লাগে, গোবিন্দের ওই পারের লাগে কিছু ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। তোমরাই আমার মাতা পিতা তাই তোমাদের কাছে আসা, তোমরাই আমার মাতা পিতা তাই তোমাদের কাছে আসা। গোবিন্দের ওই পারের লাগে, গোবিন্দের ওই পারের লাগে কিছু ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। যাব মোরা ও পারেতে, যাব মোরা ও পারেতে কি করে উপায়, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, কৃপা ভিক্ষা দাও। ষোলনা করে হয়েছে, এবার দাও দিয়ে পার হয়ে যাও। দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা। যাই গো মোদে বেলা বয়ে যায়, যাই গো মোদে বেলা বয়ে যায় পার কর গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা। ওকে এত বলি কৃষ্ণচন্দ্র তরণী আনিল, তো বলি কৃষ্ণচন্দ্র তরণী আনিল, আজি একে একে সখী গণে উঠিতে লাগিল, একে একে সখী গণে উঠিতে লাগিল, আজি একে একে সখী গণে পার করে দিল, একে একে সখী গণে পার করে দিল। অবশেষে রাধারানী নৌকোতে উঠিল, অবশেষে রাধারানী নৌকোতে উঠিল, পবনী পবনী বলি ডাকে শ্যামরায়, পবনে পবনে বলে ডাকে শ্যামরায়। অকুসাদে ঝড়ে বৃষ্টি হইল তো তাই, অকস্মাৎ ঝড় বৃষ্টি হইল সেটাই, তোরা সে কিশোরী দুবাহু বসানি, তোরা সে কিশোরী দুবাহু বসানি, আজি ধরিল নাবিকের গলে, ধরিল নাবিকের গলে, রাই কোলে করি মোহন বংশীধারী, রাই কোলে করি মোহন বংশীধারী, আজি ধাপ দিল যমুনার জলে, ভাবে দিল যমুনার জলে। দেখো ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, ভাসিয়া ভাসিয়া আসিল লাগিয়া, বিবিধরে কুঞ্জ বনে, নিরঞ্জন কুঞ্জ বনে, মনে যাহা ছিল বিধি মিলাইল, মনে যাহা ছিল বিধি মিলাইল, আসি রাশি যদুনাথে ভনে, দাসে যমুনাসের ভরে। অপরাধাশ্রমে দুইজনে আজি যুগলি রহিল, যমুনার মন বাসনা গোবিন্দ পূরণ করিল। ওরাই দাঁড়ালো রে শ্যামের বামে, দাঁড়ালো রে শ্যামের বামে, ওরাই দাঁড়ালো রে শ্যামের বামে, দাঁড়ালো রে শ্যামের বামে। হেরবি যদি আই চলি আই মধুর মিলনে, তোরা হেরবি যদি আই চলি আই যুগল রতনে, হেরবি যদি আই চলি আই যুগল রতনে, তোরা হেরবি যদি আই চলি আই যুগল রতনে, রাই দাঁড়ালো রে শ্যামের বামে, ওরাই দাঁড়ালো রে শ্যামের বামে।
ফেরা হেরি ফেরা ফেরি জোড়া জোড়ি বাহো ফেরা হেরি ফেরা ফেরি জোড়া জোড়ি বাহো ওগো শারদ পূর্ণিমার চাঁদে গণশীল রাহু ওরে দাঁড়ালো রে সাগর বাবে ওগো ময়ূর বলি আই ময়ূরী হিরবি যদি আরে ময়ূর বলে আই ময়ূরী হেলবি যদি আয় রাধা শ্যামের যুগল মিলন লগন বই যায় ওরে দাঁড়ালো রে সাগর বাবে জয় রাধি রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধি রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ জয় জয় রাধে 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 নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।